আপনি শুধু নামাজ পড়ছেন না, আপনি সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আপনাকে এমন কথা বলবো যা আগে কেউ কখনো বলেনি। আমরা এমন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা আগে কেউ কখনো এই অনুভূতির সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়নি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনার ঈমান শক্ত হবে। আপনি যখন বলবেন আমিন, মনে করুন আপনার প্রার্থনা পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ স্থানে। এখানে এই আমিন শব্দটি পৌঁছাবে না, পৌঁছাবে আপনার অন্তরের গভীর আকুতি। আমরা বলি আমিন, তবু কি বুঝি আমরা কে চাইছি? আপনি কে চাইছেন? আমি বা কি চাইছি? সব প্রশ্নের উত্তর একটাই। আপনার হৃদয় সচল হলে শব্দ শক্তি পায়। আমিন, আমিন এই শব্দটা বলতে বলতে আপনার অন্তরে বিস্ফোরণ ঘটে। আপনার ভেতরের সব দুঃখ, আপনার সব আশা, আপনার সব ব্যর্থতা, সব কিছু এক বিন্দুতে এসে দাঁড়িয়ে যায় এবং আপনি বলছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমার প্রার্থনা শুনুন। এটাই নামাজের রূপান্তরকারী শক্তি। রুকুতে যাওয়ার আগে কিংবা সূরা ফাতিহার শেষে আমিন এটি শুধু একটি সংবিধি নয়, এটি আগুনের মতো আপনার হৃদয়ে চলে। এটি এক মুহূর্তের বিস্ফোরণ। আপনি যখন বলবেন আমিন, তখন আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আপনি শুধু নামাজ পড়ছেন না, আপনি সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে। আমিন এর গভীরতা বোঝার জন্য প্রথমে শুনতে হবে নিজেকে। আপনার অন্তর যদি সচল হয়, শব্দটি শুধু উচ্চারণ নয়, এটি শক্তি, এটি পরিবর্তন। এটি নামাজকে জীবন্ত করে, এটি হৃদয়কে সচল করে। আপনি কি অনুভব করতে প্রস্তুত, নাকি আগের মতোই? যদি আজকের এই আমিন শব্দটা আপনার অন্তরকে স্পর্শ করে, তবে আপনার নামাজ আরো গভীর হবে। আপনি নামাজে আরো
গভীরভাবে প্রবেশ করবেন। আপনার নামাজ যত গভীর হবে, আপনার জীবন নামাজের সাথেই পরিবর্তিত হবে। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো বহুদূর পৌঁছায়। আমরা আপনাকে গভীর থেকে আরও গভীরে নিয়ে যাব, যেখানে আপনাকে আর কেউ কখনো নেয়নি।